হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। তোমাদের জানাই নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে পুরো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। মনটা বেশি একটা ভালো নয়, কারণ বরমশাই আজকে চলে যাবে, সেই কারণে মনটা ভীষণ খারাপ। এই দিনকা দিকা দিনকা দিকা দিনকা দিকা এই দিনকা দিকা দিনকা দিকা দিনকা দিকা দিনকা দিকা আসলে কালকে দিনকা দিকা দিনকা দিকা দিনকা দিকা মামা রে আর দিনকা দিকা দিনকা দিকা দিনকা দিকা দিনকা দিকা। আজকে আমার জন্মদিন, আর আমার বর দেখো আমার জন্য কি বানিয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে কিন্তু টাকা পয়সা নেই, তো সেই কারণে বার্থডে আর সেরকমভাবে হচ্ছে না। তো ও দেখো বাবুর অন্নপ্রাশনের বেলুন ছিল, সেটার মধ্যে কি লিখেছে এদিকে ঘুরাও। এই যে আমার পাগলা বরটা এই জিনিসগুলো করেছে। আজ আমার জন্মদিন, তো সেরকমভাবে জন্মদিন পালন হবে না, কারণ আমার না জন্মদিন হয় না। যখন আমার 12 বছর তখন থেকেই জন্মদিন বন্ধ আমার। আর তোমরা যেই দিন ভিডিওটা দেখছো সেই দিন না, তার আগে আমার জন্মদিনের ডেট চলে গেছে। আমার জন্মদিন হচ্ছে শ্রাবণ মাসের 3 তারিখ, আর আমি যে ডেটে আজকে তোমাদের দেখাচ্ছি সেটা অনেকটা দেরি, অনেক পর আমার ভিডিওগুলো ছাড়া হচ্ছে। আর এইদিকে কিন্তু 19 তারিখ আমার জন্মদিন পড়ে, মানে 19শে জুলাই, সেটা হচ্ছে ইংরাজিতে, আর বাংলায় পড়ে 3 তারিখ শ্রাবণ মাসে, সেটা পড়ে যায় 20 তারিখ। তো আমরা কিন্তু বাংলাতেই পালন করি, ইংরেজিতে আর পালন করি না। তো দেখো বরটা বসে বসে এই বুদ্ধি করেছে। আর তাছাড়া আমার জন্য গিফট এনেছে, হঠাৎ করে গিফট এনে দিয়েছে, সেগুলো তোমাদের দেখাতে পারিনি, কারণ সেরকম আমাদের কোনো প্ল্যান ছিল না যে বার্থডেতে কোনো গিফট দেবে বা বার্থডে করা হবে। আমি জানতাম যে কিচ্ছু করা হবে না বার্থডে। ও গিফটও এনেছে আমার জন্য, তো সেটাও চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে গিফট। ও আমার জন্য জুতো নিয়ে এসেছে, কারণ কিছুদিন থেকে আমার জুতো নেই, আমার জুতোটা নষ্ট হয়ে গেছে। তো ও বলছিল তোমার জন্য কি আনবো, তো আমি বলে দিয়েছি কিছু লাগবে না। তো দেখো আমার জন্য কিন্তু জুতো নিয়ে এসেছে। আর বরের হাত থেকে যদি কোনো গিফট নিজের ওর পছন্দের একটা সুতোও যদি পাওয়া যায় না, তো সেটা অন্যরকম, সেটার ফিলিংসটাই অন্যরকম। আর এদিকে কিন্তু আমার বাবু ঘুমোচ্ছে, এই যে ঘুমোচ্ছে, ওর এসেছে জ্বর, ও ঘুমোচ্ছে। আর ওই যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাবুর অন্নপ্রাশনে গিফট উঠেছে, বেশ সুন্দর দেখতে। আর আমার জন্মদিন আজকে হচ্ছে 19 তারিখ, আজকে আমার জন্মদিন হবে না, কালকে মা বলছে যে একটু পায়েস টায়েস এগুলো করবে। এখনও বলতে পারি না করবে কি না, কারণ আমার জন্মদিন হয় না। যখন আমার 12 বছর তখন বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তখন থেকে আর জন্মদিন পালন হয় না, বন্ধ হয়ে গেছে। তো এই জন্মদিন না আমাদের মধ্যে সেরকম হয় না। ভাইয়ের জন্মদিন, বোনের জন্মদিন, ওগুলো আমরা করি, মানে আমরা প্ল্যান করি, আমরা জিনিসপত্র আনি, সেগুলো হয়। কিন্তু আমি বড় সবার থেকে, আমারটা কে প্ল্যান করবে, কে আনবে আমার জন্য, তো সেরকমভাবে হয় না। তো বড়মশাই এবার ফার্স্ট আমার জন্মদিনে বাড়িতে রয়েছে, তো সেই কারণে ওই যে কিছু কিছু গিফট আমাকে ছোটো মোটো এনে দিচ্ছে, ওগুলো আমার কাছে ছোটো মোটো গিফট না, ওগুলো আমার কাছে কোটি টাকার সমান। ও যে বেলুনের মধ্যে এটা লিখেছে না, আমি সত্যি ভীষণ খুশি। ও কিন্তু ওই ঘরে চলে গেছে এখন, আমি মন থেকে বলছি আমি ভীষণ খুশি হয়েছি। মানে এর থেকে খুশির আর কোনো কিছু হতে পারে না। শুধু ভালোবাসলে যে বড় কেক আনতে হবে এটা সেটা কিচ্ছু না, কারণ আমি জানি আমাদের এখন ভীষণ টাকা পয়সার সংকট চলছে। আমরা যে অন্নপ্রাশনটা দিয়েছি সেটা হলে আমাদের টাকা পয়সা চলে যেত, আমাদের ঠিকঠাক চলে যেত, কিন্তু তারপর বাবার শ্রাদ্ধ, বাবাকে চিকিৎসা করা, বাবা মৎস্যমুখী, এসব করে না আমাদের অনেক টাকা চলে গেছে। তো এখন আমরা খুব সংকটে পড়ে গেছি, তো হাতে সেরকম টাকা পয়সা নেই। আর এরকম না যে আমরা ব্যাংক থেকে তুলে তুলে খরচ করবো, এরকম না, হাতে যতটুকু আছে অতটুকু আমাদের চলছে আপাতত। তো আমি ওকে বলেই দিয়েছি আমার জন্য কিচ্ছু আনবে না, কেক কিচ্ছু না, আমি কিন্তু জন্মদিন পালন করব না। ও কী করে প্ল্যান করে আমার জন্য জুতো এনেছে। ও দেখেছে যে আমার জুতো নেই, কারণ অনুষ্ঠানের দিন পুরো অনুষ্ঠান আমি স্যান্ডেল পরে ঘুরেছি, আমার জুতোটা নষ্ট হয়ে গেছে,
মানে জুতো ছিঁড়ে গেছে, সেটা সেলাই ভেবেছিলাম 20 টাকা দিয়ে সেলাই করে আনবো, তো সেটা আর আনা হয়নি। তো দেখলাম জুতো আনলো, আবার বেলুনের মধ্যে লিখেছে। এর থেকে শান্তির বা এর থেকে ভালো লাগা হয়তো আর কিছু হতে পারে না, হয়তো কিছু আর হতে পারে না। তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি। জলটা ফেলে দিচ্ছ। দাঁত দেখি, দাঁত ছোট্ট ছোট্ট দাঁত উঠেছে আমাদের। এই যে পা 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 পা। তুই এত বড় বোতল দিয়ে জল খেতে পারবি না। তোর এই যে এখানে জল আছে, এই যে এখানে খা। এত জল খেতে হয়? একটু আগে কতটা জল খাইছো? জল খাও না, জলটা ফেলে দাও। এই যে বসো, আমি গল্প করি। আমি দেখো, এই যে এদিকে দেখো, আমাদের ছোট্ট ছোট্ট দুটো দাঁত হচ্ছে। বাবা দাঁতগুলো দেখি। এই যে যায় টুকি, হে দাঁত দেখি, দাঁত এই যেখানে দুটো দাঁত উঠছে, ছোট্ট ছোট্ট দুটো দাঁত। না বাবা, এভাবে চা খেতে হয়? চা কিভাবে খেতে হয় বাবা? পাপা এইটা বাবুর স্নান হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি। স্নান টান করিয়ে দিয়ে সাজু করানো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ভাস্তি, এটা হচ্ছে আমার বড়দার মেয়ে। তো ওই যে ওরা দুই ভাই বোন। একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। দেখো, দুই ভাই বোনের মুখ পুরো একরকম। এটা হচ্ছে ভাই, দুষ্টু ভাই, আর এটা হচ্ছে দিদি। দিদি ভাইকে রাখতেই পারে না, ভাই এতটা দুষ্টু। কি বাবা, দিদি পারবে না তো এমন করলে। আর ও প্রচুর দুষ্টু হয়েছে। দুজনের প্যান্টের কালার এক, ইয়েলো কালারের প্যান্ট পরেছে দুজনে। ইয়ে হাততালি মা, হাততালি মা, মা হাততালি মা, ইয়ে হাততালি দাও না। এই যে দুষ্টু, দুজনে ইয়েলো কালারের প্যান্ট। ইয়ে হাততালি। কি মজা, কি মজা, আমরা দুষ্টু করি। তো তোমার মোবাইল এটা হয়েছে, নিচে দুটো দাঁত হয়েছে, একদম ইঁদুরের দাঁত, ছোট্ট ছোট্ট ইঁদুরের দাঁত। আমাদের ছোট্ট ছোট্ট ইঁদুরের দাঁত হয়েছে। না বাবা, এখন ওর ঘুমানোর টাইম হয়ে গেছে, খাওয়ানো কমপ্লিট, ঘুমানোটা। ও একা দাঁড়িয়ে থাকতে পারে, এখনও সেরকমভাবে হামাগুড়ি দিতে শিখিনি। কিছু একটা জিনিস ধরে বেশ দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ থাকে। আমার মনে হয় না ও বেশি একটা হামাগুড়ি দেবে, ও খুব তাড়াতাড়ি হাঁটা শিখে যাবে। ওকে আমি কিছুদিনের মধ্যে হাঁটার গাড়ি কিনে দেবো, তারপর ও সুন্দর এটার মধ্যে হাঁটবে। এই জিনিসগুলো দারুণ লাগে সত্যি। আর কয়েকটা দিন পরে আমার এই ছোট্ট পুচকু বাবাটা হাঁটবে। না বাবা, এই যে আমাকে ধরে ও একা একা দাঁড়িয়েছে, কিন্তু আমাকে ধরে একা একা দাঁড়িয়ে আছে। হুট করে আমাকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে 6-7 সেকেন্ড একা দাঁড়িয়ে থাকবে। ওর বাবাকে দেখে হাসছে। ওর বাবাকে এত পরিমাণ চিনেছে, প্রচুর চিনেছে। রাত্রেবেলা ঘুমানোর পরও ও
ওর বাবার দিকে ঘুরে ঘুমাবে, আমার দিকে ঘুরে না। যখন খাবার দরকার পড়বে তখন আমার দিকে ঘুরবে না বাবা। আমাকে এদিকে ধরে ওদিকে দিদিকে ধরে আছে, এটা কথা দাঁড়িয়ে থাকে কি সুন্দর, ওই সোনাতে দাঁড়াইতে পারে। চলো ওকে ঘুম পাড়িয়ে দিই, পরে তোমাদের সাথে কথা বলবো। কি কথা বলবো, এই যে আমাদের টাকলু মহারাজার জ্বর উঠেছে, আজকে জ্বরটা কমেছে। আজকে ওর যাওয়ার কথা বিকেলবেলা গাড়িতে, আজকে মা না করছে, বাবা না করছে, আজকে যাওয়া হবে না। তো সেই কারণে কালকে কিন্তু সকালবেলা বেরিয়ে যাবে। আর এই দেখো অন্নপ্রাশনের বেলুন শুকিয়ে একদম সুটো লেগে গেছে, ওগুলো রেখে দিয়েছি এভাবেই, ওগুলো খুলে রাখবো, টাইম পাচ্ছি না। আর এইদিকে উনি কিন্তু ব্যাগপত্র সব গুছিয়ে ফেলেছিলেন, কিন্তু আজকে ওনাকে যেতে দেবে না। বাবা যখন একবার না করেছে যাওয়া হবে না, তো আজকে যাওয়া হবে না। এই কারণে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করেছিলাম, ভেবেছিলাম ও চলে যাবে, এটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যাবে না, তাই আজকের ভিডিও কালকের ভিডিও দুটোই একসাথে তোমাদের সাথে শেয়ার করব। ও এখন যাবে একটু মাথা ভাঙাতে, কি নাকি দরকার আছে। তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি। বড়মশাই আজকে চলে যাবে, ও ওই যে প্যান্ট পরে ফেলেছে, এখন শুধু সেন্টু গেঞ্জিটা পরা। এদিকে ভাত খাচ্ছে, ডাল মসুর ডাল, তার সাথে সব সবজি টবজি দিয়ে, ছোটো মাছের চচ্চড়ি, ছোটো মাছের ঝাল, এগুলো আজকে রান্না হয়েছে, কারণ আজকে প্রচুর গরম, তো আজকে বেশি কিছু আর রান্না হয়নি। তো ওই যে এখানে ভাত খাচ্ছে ও, আমি তাড়াতাড়ি করে ওকে ভাত দিলাম। এখন বাজে দুপুরবেলাতেই গাড়িতে যাবে। আর খেতে বসতে বসতে এদিকে বৃষ্টি নেমে গেছে, টুপটুপ করে কিন্তু বৃষ্টি পড়ছে, খুব বেশি একটা পড়ছে না, হালকা বৃষ্টি পড়ছে। আর আমাদের এই সাইডটাতে ভীষণ গরম দিয়েছে, কয়েকটা দিন থেকে প্রচুর গরম। এদিকে ঘরটাকে ভালো করে মুছলাম, জল ঢেলে ভালো করে ঘরটাকে মোছা হয়েছে। ঘরগুলো মুছলে না একটু ঠান্ডা থাকবে ঘরটা। বৃষ্টিটা যখন নেমেছে মনে হয় আকাশটা ঠান্ডা হবে, কিন্তু বৃষ্টিটা বেশি না, হালকা হালকা, তো বলা যায় না কি হয়। তো চলে যাবে, এখনও স্নান টান হয়নি, স্নান করব একটু পর, গরমটা অতিরিক্ত, সকালবেলা একবার কাপড় টাপড় ছেড়েছি, এখন আর স্নান করিনি, করব। গরমটার জন্য আর করতে এখন ইচ্ছা করছে না, ভাবছি যে একটু পরে করব, তাহলে শরীরে গরমটা কম লাগবে। তো চলো, ও চলে যাচ্ছে, মনটা ভীষণ খারাপ লাগছে। বড়মশাই এখনই বেরোবে। আর এইদিকে দেখো বাড়িতে বৃষ্টি পড়া শুধু আমাদের বাড়িতে না, এই এরিয়াটার মধ্যেই বৃষ্টি হয়েছে, আর অন্যদিকে না বৃষ্টি হয়নি, বুঝতে পারি না এখনের আকাশের পরিস্থিতি। দেখবে এখানে বৃষ্টি হচ্ছে, সামনে এগিয়ে দেখবে বৃষ্টি নেই, এরকম কেন হয় আমি নিজেও জানি না। কিন্তু এই যে আমাদের এই জায়গাটার মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার পাশে আমাদের এখানে একটি স্কুল আছে, ওখানে আবার বৃষ্টি নেই। তো ও কিন্তু রেডি হয়ে পড়েছে, খেতে বসেছে। আর এদিকে দেখো আমি চলে এলাম ঘরে, ও কী নিয়েছে আমাকে বললো, ব্যাগটা দেখে আসো তুমি ঠিকঠাক জিনিস নিয়েছি কিনা। আমি যাবার সময় ওর ব্যাগ প্রত্যেকটা বার গুছিয়ে দিই, এবার আর পারলাম না, ও নিজেই ব্যাগ গুছিয়েছে। আস্তে আস্তে নিজেই সব করা শিখছে, আর ও বোঝে যে এখন আমি বাচ্চা নিয়ে আর পারি না, বা ওকে বাবুকে খাওয়াতে, বাবুকে স্নান করাতে, বাবুর পেছনে আমার দিন চলে যায়। তো সেই কারণে ও না এখন বেশি একটা ঝামেলা করে না। আর না হলে আগে যখন যেত, ও কোনটা পরে যাবে সেটাও আমার ঠিক করে দিতে হতো, ব্যাগপত্র গুছিয়ে দেওয়া সব কিছু। এখানে আমি ওকে কিছু চাল দিয়ে দিয়েছি, আমাদের অনুষ্ঠানে না চাল বেঁচেছে প্রায় 1.5 বস্তার মতো, তার মধ্যে ওকে আমি 6 কেজি চাল দিয়ে দিয়েছি, বেশি নিতে পারবে না। ও বলছিল 3-4 কেজি দিলেই হবে, আমি 6 কেজি চাল দিয়েছি, কিছু মশলাপত্র দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে তো রান্না করে খাবে, তো সেই কারণে কিন্তু এই জিনিসগুলো দিয়ে দিয়েছি। বাবা ঘুম, তুই যাবি বাবার সাথে, ঘুম যাবি? হ্যাঁ বাবা ঘুম যায়, লাগবো আর একটা আইফোন লাগবো, আমরা দুজনের পার্সোনাল, হ্যাঁ এটা লাগবো, আর হেলমেট দিবা, হ্যাঁ ওই বাবা ঘুম যায়, বাবাকে পাপি দিয়ে দাও, বাবাকে পাপি দিয়ে দাও মা, মধ্যে পান খাইছে, বাবাকে একটা হামি দিয়ে দাও, এখানে একটা হামি দাও, হামি দিবে না, ডাকতেছো কাকে তুমি? সকালবেলায় এই কাজটাও করেছে, যেটা আমি দেখিনি, সেটা হচ্ছে ব্যানারটা দেখো টিভির ওপরে এভাবে লাগিয়ে দিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আমরা 2টো ব্যানার বানিয়েছিলাম, একটা এখানে রাখা আছে, আর একটাতে আমি বাবুকে শোয়াই। বাবুর না বড় প্লাস্টিক একটা বিছানায় পাতা আছে, কিন্তু অন্য আর কিছু নেই। আর এদিকে দেখো 2জন আমার ছেলে, একজন বড় ছেলে, একজন হচ্ছে ছোট ছেলে, বসে কি দুষ্টমি না করছে। আমার বাবু যে দুষ্টু হয়েছে সেটা তোমাদের কি বলবো। তার সাথে আছে তার বাবা,
মানে কি বলবো, এত পরিমাণ দুষ্টু হয়েছে ও, একদম বাবা ছাড়া এখন চলে না। ও শুধু ওর বাবার মুখটার দিকে তাকিয়ে থাকে কখন ওকে নিয়ে একটু ঘুরু ঘুরু যাবে। তুমি বাবাকে যেতে দিবা না সোনা? তুমি যাবা আমার সাথে? যাবা? টাটা টাটা নমুনা কাম করছো যা নমুনা হ্যাঁ কেটে যাই ভুবান হ্যাঁ রিটা নিছে ব্যাগটা তাহলে আবার দুয়ারটা দেয়নি কি বলছে দুয়ার না তিনশো ও দিদি একটা নতুন থাম্বনেল দিব। ভাই চলে গেল। বাড়ি ছেড়ে হ্যাঁ হ্যাঁ পয়সা ছাড়া বিয়ে করবে তাই মেলাতে গেছে। আমার পয়সা দাও আমিও যাবো না না ডাক করা বলে যে নিতে দেয় না কই ঠিক করবো আর কিছু খাই না আমার সাথে তুই কি কি খেয়েছো সাথে এটা কি দেয় কত দেখি সেন্টার ফুড সে ভালোভাবে থাকো ভালোভাবে কাজ করবা আদা যা না যা তুমি লাগে রে না 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 তো ইয়া কিতা জানি কইছি আরে আমি শিকড় কারণে কইছি দিছি না আমি যে সাটা সার শিকড় খাওয়া বন্ধ যে জিনিস করে ফলে দিতে তুমি তো বন্ধ হ্যাঁ চিন্তা মানে টাটা সব কিছু দিও তাইলে তাইলে পূজার সময় আইবা না রে পূজার সময় না হ্যাঁ বলো বাড়িতে আসি এখন পূজার সময় একবারে বাবু জন্মদিনে পূজার সময় না শরৎ সময় মোবাইল বুঝছে না নাকি তোমার আইলি তো তোমার এই শাড়ি সেই শাড়ি মোবাইল লাগাইছি না কত রকম না ঠিক আছে কি দেখতো এখন পূজার সময় তাহলে যাও 2 দিন কষ্ট যায় পেটি হইব নাহলে বুঝতো না কেডা তোমা গেলা বাই বাই টাটা বাবা বাবা টাটা টাটা টাটা
হ্যাঁ যাইবো যাবি তুই বাবা ঘুম যা ওই তোমা দূরে নন্দুরে এটা বসলে দে আমার দে পয়সা দে সাবধানে দেখো পয়সা রেখে পিছন তো দেখতো না এবার একটা 8 মাসে 7 তারিখ আছে বন্ধ কর 1 মাস হয়ে গেছে 1 মাসের বেশি হয়েছে হেন কতদিন থাকলো হেন তো 15-16 দিন বুঝেছে বাবা চলে গেল